যতদিন আগাচ্ছে জিএসটি ভর্তি পরীক্ষা তত দ্রুত তোমার কাছে আসছে এরকম লাগতেছে। আমি তোমাকে এতটুকু বলতে পারি, যদি মনোযোগ দিয়ে ক্লাসটা করো আমার শেষ পর্যন্ত অনেক কিছু জানতে পারবা। তোমার প্রতিটা এমসিকিউ খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবা। আজকে আমি সলভ করাবো ইসলামী ইউনিভার্সিটি 2019-20 সেশনের হায়ার ম্যাথ অংশটি। প্রথমে একটা দেখি আমরা কি বললো। যদি এ এবং বি দুইটা ম্যাট্রিক্স হয়ে যায় তো এ বি হোল ইনভার্সের মানটা কত? অলওয়েজ মনে রাখা লাগবে এ বি হোল ইনভার্স বলতে আমরা বুঝবো প্রথমত বি ইনভার্স, তারপর হচ্ছে এ ইনভার্স। বুঝছো? এই টাইপটা এ বি ট্রান্সপোজ বেলাও কিন্তু খাটে। বি ট্রান্সপোজ আগে, তারপর হচ্ছে এ ট্রান্সপোজ। এই বিষয়গুলো যেন ভুল না করো, খুব সাবধান। এই দুইটা ইকুয়েশন সমান্তরাল, তাই না? কেন? ঢাল দুইটা সমান। ঢাল কেমনি বের করে বলো তো? শর্টকাটটা মনে আছে? মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। বুঝছো? আচ্ছা, দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব কেমনি করবো? ধরলাম দূরত্ব হচ্ছে ডি। আচ্ছা, উপরে দিব আমরা ধ্রুবক দুইটার বিয়োগফল, আগে পরে দাও, কোনো ব্যাপার না। আর নিচে রুট ওভার এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ স্কোয়ার, তাহলে কিন্তু 10/5 আসতেছে, যার মান হচ্ছে 2। এখন কয়েকটা বিষয় আছে ডাইরেক্ট বলে ফেলতে হবে, যেমন এই যে রুট ওভার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে কি 5। এরকম তোমার সিকোয়েন্স শিখতে হবে। ইনভার্স ট্রিগোনোমেট্রি চ্যাপ্টার এটা বেশি লাগে। 3 4 5, 5 12 13টা, বুঝছো? পরে 6 8 10 মুখস্থ করতে হবে। 1 2 রুট 5, পরে 2 3 রুট 13, বুঝছো? এবং এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার এবং হচ্ছে 1, সবগুলো আমি লিখে দিলাম যা যা আছে। একটি সরলরেখার অক্ষদের মধ্যবর্তী খণ্ডিতাংশ যদি এ এবং বি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তবে এরূপ রেখার ইকুয়েশনটা কি আসলে? এখন বলছে একটি সরলরেখার অক্ষদের মধ্যবর্তী খণ্ডিতাংশ এত বিন্দুতে সমদ্বিখণ্ডিত হচ্ছে, মানে কি সমান দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এটা ছিল এ কমা বি পয়েন্ট, বুঝলা? ওকে, তো এই পয়েন্টটা টেকনিক্যালি কিন্তু এটা নির্দেশ করতো না। আমার এই এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1 ফর্মেটে কিন্তু এই পয়েন্টটা ছিল এ বাই 2 কমা বি বাই 2 আকারে। যেহেতু এটা এ আর বি আছে, তার মানে কি এগুলো অবশ্যই ডাবল হবে। কেন? কারণ এটা যদি কোনো কারণে 2a, 0 এবং এটা যদি কোনো কারণে 0, 2b হয়, ওই ক্ষেত্রে কিন্তু মধ্যবিন্দুটা a, b হচ্ছে। খেয়াল করে দেখো, এই যে মধ্যবিন্দু কেমনে বের করি? 0 প্লাস 2a/2, অর্থাৎ 2b প্লাস 0/2 মানে কি b। এটাই তো বোঝাচ্ছে। তাহলে এই ফর্মেটটা এখন এখানে যা দাঁড়াবে এরকম ভাবে, x/2a প্লাস y/2b ইকুয়ালস টু 1। আশা করি বুঝছো। এই বৃত্ত দ্বারা অয়ক্ষের খণ্ডিতাংশের পরিমাণ, অয়ক্ষের খণ্ডিতাংশের পরিমাণ ছিল 2 রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে এখন এফ এর মানটা কত বলতে পারবা? এফ এর মানটা হচ্ছে -3, তাহলে 9 - 8 হয়ে যাবে, অর্থাৎ 2। এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay, পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? এই টাইপের উপকেন্দ্র হয়ে যায় 0, a ফরম্যাট, তাই না? একদম সূত্র এটা। এখন cos থিটা যদি 12/13 হয়ে যায়, tan থিটা মান কত? ওই যে 5 12 13 মধ্যে একটা সম্পর্ক ছিল সমকোণী ত্রিভুজের, তাই না? এখন চিন্তা করতে হবে এই যে 12 যেটা আছে সেটা কি অতিভুজ আকারে আছে কিনা, 13 যেটা আছে সবচেয়ে বড় সেটা কি অতিভুজ আকারে আছে কিনা। তাহলে 12 হচ্ছে কি ভূমি আর লম্ব হচ্ছে 5, তাহলে tan মানে কি লম্ব বাই ভূমি, তাহলে 5/12 হয়ে যাবে। তাহলে উত্তর কোনটা দিব? প্লাস মাইনাস 5/12। এখন cosec থিটা যদি cosec আলফা সমান হয়ে যায়, থিটা মান হচ্ছে n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইনটু আলফা। এটা কোন জায়গা থেকে আসছে দেখো, sin থিটা মান যদি sin আলফা হয়ে যায়, ইনভার্স ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারে কিন্তু এগুলো লাগতো 7.2 তে। থিটা মান ছিল n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইনটু আলফা। এটা সাইনের জন্য ছিল, এটা cosec থিটার জন্য কিন্তু হুবহু সেম ছিল। tan এর জন্য যে ফর্মুলা ছিল cot এর জন্য কিন্তু হুবহু সেম ফর্মুলা। ইভেন sec এর জন্য যা ছিল cos এর জন্য ওইটাই ছিল, বুঝছো? এগুলো কিন্তু প্যাচ লাগানো যাবে না। এখন লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 2 টু দি পাওয়ার এক্স সাইন y/2x এর মানটা আসলে কত? এই টাইপে কিন্তু আমি শিখিয়েছিলাম যে এই টাইপে থাকলে এইখানে যেটা থাকবে সেটাই আনসার হয়ে যাবে। এই ম্যাথটা ট্রিকি বাট অনেক সহজ। রাশি ভার্সিটিতে দিছিল এই টাইপটা। প্রথমত আমরা মাইনাস কমন নিয়ে এক্স স্কোয়ার মাইনাস 2ax লিখবো, তাহলে এখানে প্লাস a স্কোয়ার করতে হবে। আচ্ছা, তাহলে এখানে কি করছি? মাইনাস a স্কোয়ার করছি না টেকনিক্যালি, তাহলে কিন্তু এখানে প্লাস a স্কোয়ার অ্যাড করা লাগবে ব্যালেন্স করার জন্য। যদি ব্যালেন্স হয়ে যায় আমরা এটাকে বলতে পারি রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে এই ফর্মেটটা দেখতে ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার ধ্রুবক স্কোয়ার মাইনাস চলক স্কোয়ার, যার মান ছিল সাইন ইনভার্স এক্স বাই এ। তাহলে এটা উত্তর কি দাঁড়াবে? এটা তো দাঁড়াবে সাইন ইনভার্স এক্স বাই এ, বুঝছো? তাহলে এটা কোথায় আছে? সাইন ইনভার্স এই যেটা। এখন এই ত্রিঘাত বিশিষ্ট একটা ইকুয়েশন দিচ্ছে, তার তিনটা মূল আলফা বিটা গামা হলে আলফা বিটা গামার মানটা কত? গুণফল, মানে 3 নম্বর শর্ত। প্রথম শর্ত ছিল আলফা প্লাস বিটা প্লাস গামা মানে কি ছিল বলতো? মাইনাস বি বাই এ। পরেরটা কি ছিল? আলফা বিটা বিটা গামা গামা আলফা, যার মান কি ছিল? সি বাই এ। তারপর ছিল তিনটা গুণফল, সেটা কি ছিল? মাইনাস ডি বাই। এবং ইকুয়েশন ছিল এভাবে এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়ালস টু 0, বুঝছো? তারপর গুণফলটা কি? গুণফল হচ্ছে মাইনাস ধ্রুবক বাই এ, তাই না? তার উত্তর কি আসবে? -9। এখন এই সমীকরণের দুইটা মূল হচ্ছে -3 হলে আর এর মানটা,
আমরা ২ টা মূলে যদি -৩ হয়ে যায়, তাহলে আমরা কিন্তু বলতে পারতেছি -৩ ইন্টু -৩ মানে কি? ২ টা মূলের গুণফল কি ছিল? c/a। দ্বিঘাতের ক্ষেত্রে c তো এখানে r, a কত? 1। আশা করি বুঝছো। তাহলে কি r এর মান হয়ে যাবে ৯। একদম সোজা ছিল না? আচ্ছা, যারা বোঝেনি তাদের জন্য বলি। x² + bx + c = 0 দ্বিঘাত ইকুয়েশন, যার মূল হচ্ছে আলফা বিটা। এখন ২ টা মূল যদি আলফা বিটা হয়ে যায়, তাদের গুণফল কি ছিল বলো তো? c/a না? আমি জাস্ট এই কাজটাই করছি। তারা তো আলফার মানও বলছে -৩, বিটার মানও বলছে -৩, তাহলে ২ টা মূলের গুণফল কি হয়ে যাবে? ৯ হয়ে যাবে না? এবং এই পাশে কি পাচ্ছি? ইকুয়েশন থেকে r/1। একদম সোজা। এই ম্যাথটা দেখো। এই ম্যাথ আমরা এই ফর্মুলা দিয়ে এপ্লাই করে ফেলবো এবং ম্যাথটা শেষ হয়ে যাবে। এটা মান ছিল 0। তাহলে এই 1 + ওমেগার মানটা খেয়াল করো, -ω²। আর এখানে পজিটিভ ধরে চিন্তা করো। 1 + ω² মানে কি? -ω। তাহলে এই পাশে পাচ্ছি আমরা -2ω², আর এই পাশে পাচ্ছি -2ω। কি করলাম? এই 1 + ওমেগা মানে কি? -ω²। ২ টা মিলে কি হয়ে যাবে? -2ω²। এই পাশে আমি সেম কাজ করছি। গুণ দিয়ে দিলে পজিটিভ 4 আসতেছে, আর এখানে ওমেগা কিউব আসতেছে, যার মান হচ্ছে কি? 4। এখন ত্রিভুজের বাহুত্রয়ের লম্ব সমদ্বিখণ্ডক ত্রয়ের ছেদবিন্দুকে কি বলে? আমরা কিন্তু ম্যাক্সিমাম লম্ব কেন্দ্র দাগাবো, বাট এটা কিন্তু দাগানো যাবে না। খেয়াল রাখা লাগবে। একটা ত্রিভুজের বাহুত্রয়ের লম্ব সমদ্বিখণ্ডক ত্রয়, এই যে এইটা লম্ব সমদ্বিখণ্ডক, এইটা লম্ব সমদ্বিখণ্ডক, এইটা লম্ব সমদ্বিখণ্ডক। এই পয়েন্ট কিন্তু ছিল, খেয়াল করে দেখো, পরিকেন্দ্র। পরিকেন্দ্র, সাবধান। এক মনে রাখা লাগবে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই পরিকেন্দ্রটা কই থাকে বলো তো? অধিভুজে থাকে। কোনো বস্তুকণা ও বিন্দু হতে ইউ আদিবেগে আনুভূমিকের সাথে থিটা কোণে প্রক্ষিপ্ত হলে এবং অভিকর্ষ ত্বরণ যদি জি হয়ে যায়, মোট বিচরণকাল। মোট বিচরণকাল কি ছিল বলতো? ক্যাপিটাল টি, 2u/g ইন্টু সাইন থিটা। বুঝছো? তার উত্তর কি আসবে? 2u/g সাইন থিটা। তো সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত পাশে থাকার জন্য। সবাই পেজটাকে ফলো করবা, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো যে কোনো আপডেট সাথে সাথে পাওয়ার জন্য, এবং সবাইকে বেস্ট অফ লাক।